আসসালামু আলাইকুম। ওকে, আমরা আজকে একটু ওডোর টেকনিক্যাল বিষয়টাকে ডিপ ডাউন করব। ফার্স্টে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ওডোর তে কেন ডেভেলপমেন্ট করাটা বাকি ফ্রেমওয়ার্ক গুলোর চেয়ে তুলনামূলকভাবে ইজি ইনিশিয়ালি, এবং অন্যান্য ফ্রেমওয়ার্কের চেয়ে এখানে কি কি অ্যাডভান্টেজ আমরা এক্সট্রা পেয়ে থাকি। দেন আমরা লাস্ট ক্লাসগুলোতে মডিউলারাইজড কিছু কনসেপ্ট আমরা দেখেছি টাকিভারি ক্লাসে এবং ফার্স্ট ক্লাসে। তো এটার অ্যাকচুয়ালি বেনিফিটটা কি, মানে ওডো মডিউলারাইজ যে ফিচারটা দিচ্ছে আমাদেরকে, এই বেনিফিটটা সম্পর্কে আমরা আজকে একটু ডিসকাশন করব। আর আমাদের প্রোগ্রামারদের বা প্রোগ্রামিং করতে গেলে অনেক বেশি ইম্পর্টেন্ট একটা পার্ট হচ্ছে ডিবাগিং করা। সো ওডো আমাদেরকে কিছু খুবই ইন্টেলিজেন্ট কিছু ওয়ে সে আমাদেরকে প্রোভাইড করতেছে ডিবাগিং এর। সেই পার্টটা আমরা আজকে দেখবো এবং অ্যাক্সেস রাইট দেখবো। ওকে, ফার্স্ট আমরা ডিসকাশনটা যেটা করব সেটা হচ্ছে কেন ডেভেলপ করাটা ইজি এবং অর্গানাইজড। একটা ফ্রেমওয়ার্ক বলি বা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলি, আমাদের ইনিশিয়াল লেভেলে কিছু বেসিক নলেজ আমাদের সবার থাকে। যখন আমরা ভার্সিটিতে জয়েন করি বা আমাদের কোনো প্রফেশনাল কোর্সে আমরা জয়েন করি, আমাদের বেসিক কিছু নলেজ আমাদের থাকে, সেটা হচ্ছে কি আমাদের ডেটাবেস নলেজ বা ওপি নলেজ। তো সেই নলেজের উপর বেস করে আমি বলতেছি যে আমাদের ওডোর যে মডেল বেসড ওআরএম গুলো, মডেল বলতে আমরা বলতে পারি যে ডাটাবেস বা ডাটাবেসের একটা টেবিল টেবিল ধরতে পারি আমরা। ওআরএম বলতে আমরা যেটা বুঝি অবজেক্ট রিলেশনাল ম্যাপিং। আমাদের ওডোর ওআরএম গুলো অনেক বেশি ইফিশিয়েন্ট এবং অনেক বেশি ওয়েল অর্গানাইজড। কিভাবে? ধরেন আমাদের একটা ইআরপিতে অনেক ধরনের বিজনেস লজিক থাকে এবং অনেক ধরনের অ্যাক্সেস এর বিষয় থাকে। সো ওডো কিন্তু একটা লাইন দিয়ে সিম্পল একটা কোডের মাধ্যমে কিন্তু আপনি ডেটাটাকে ফেচ করে আনতে পারতেছেন, এবং বাকি যে বিজনেস লজিক গুলো সে এবং অ্যাক্সেস গুলো সে নিজে থেকেই কিন্তু চেক আউট করে, আমাদেরকে কিন্তু এক্সপ্লিসিটলি কিছু বলে দিতে হয় না। সে পুরো প্রজেক্টের উপর সেই অ্যানালাইসিস করে আপনাকে ডেটাটাকে ফেচ করে নিয়ে আসে, যেটা অন্যান্য ফ্রেমওয়ার্কে অনেক এক্সপ্লিসিট ভাবে বলে দিতে হয়। তো এখানে সে আমাদের লাইফটা অনেক ইজি করে। বাট এখানে একটা সুবিধা হচ্ছে যে কেউ যদি ইনিশিয়াল লেভেলে কোড লিখতে চায় তার জন্য অনেক ইজি হয়, কারণ সে একটা দুইটা লাইনের মাধ্যমে সে পুরো জিনিসটাকে নিয়ে আসতে পারে বা পুরো জিনিসটা ইমপ্লিমেন্ট করতে পারে। বাট যখন প্রজেক্টের কমপ্লেক্সিটি বাড়ে বা আপনি যদি কমপ্লেক্স প্রজেক্টে কাজ করেন, তখন যদি আপনার পুরোপুরি নলেজটা না থাকে, অ্যাকচুয়াল ওয়ারেন্টটা কিভাবে ওয়ার্ক করতেছে সেই জিনিসটা যদি আপনি অ্যানালাইসিস করতে ফেল করেন, তাহলে যেটা হয় আপনি প্রোডাকশন লেভেলে যখন বড় ধরনের কোনো বাগ আসে বা ছোট ছোট বাগই আসে, আপনার অ্যানালাইসিস করা ডিফিকাল্ট হয়ে যায়। সেই কারণেই আসলে আমাদের এই কোর্সের অ্যারেঞ্জমেন্টটা করা আর কি, যে একটা সিম্পল ওডো মডিউল তো এআই কে বললেও বানায় দিবে। সো একটা ফ্রেশারও তো সেটা তৈরি করতে পারবে। তাহলে আসলে কোর্স করে আসলে কি কি লাভ? কোর্সটা আমরা এই কারণেই করব, এখন তো আমরা একটা ট্রেলার দিচ্ছি, বাট এই প্রত্যেকটা বিষয় কিন্তু আমাদের অনেক ডিপ ডাউন আছে, অনেক ধরনের প্যাটার্ন আছে, লজিক আছে। তো এই জিনিসগুলোকে যদি আমরা না জানি সেক্ষেত্রে কিন্তু আমরা কমপ্লেক্স প্রজেক্ট গুলো নিজে নিজে আর করতে পারবো না, আমাদের কারো না কারো হেল্প লাগবে। দেন আমরা আমাদের ওডোতে যে রিলেশনশিপ গুলো, ডাটাবেজের রিলেশনশিপ, আমরা সবাই জানি। আমরা ইউনিভার্সিটিতে যখনই ইনিশিয়ালি আমরা ভর্তি হই, আমাদের ডেটাবেজের রিলেশন গুলো কিন্তু আমরা সবাই জানি, মিনিট ওয়ান ওয়ান টু মিনিট টু মিনিট। এই বিষয়গুলো ওডোতে জাস্ট একটা ফিল্ড ডিক্লারেশনের মাধ্যমে সে নিজে নিজে জিনিসটাকে করে দিচ্ছে অটোমেটিক্যালি, আমার কিন্তু কিছু বলে দিতে হয় না। তো এই জায়গাগুলোতে কিন্তু সে খুবই রিচ। এবং আমাদের সেকেন্ড আছে কম্পিউট ফিল্ডস ডাইনামিক স্টোর। আমাদের বিজনেস লজিক গুলো সে আমাদেরকে কিছু ডেকোরেটর প্রোভাইড করে, আমরা যারা পাইথনে কাজ করি ডেকোরেটর কনসেপ্ট আমাদের থাকার কথা। সে আমাদেরকে কিছু ডেকোরেটর প্রোভাইড করতেছে যে জিনিসগুলো দিয়ে আমাদের স্ক্র্যাচ থেকে লিখতে হচ্ছে না। দেন ডেটা ইন্টিগ্রিটি কন্ট্রোলস। আমরা যখন কোনো টেবিল ডিফাইন করি, তখন কিন্তু আমাদের প্রত্যেকটা টেবিলে আমরা কিছু কনস্ট্রেন্ট দিতে পারি, কিছু রেস্ট্রিকশন দিতে পারি, এবং পাইথন লেভেলও দিতে পারি। সো ওডো এই জিনিসটাকে এক জায়গায় নিয়ে আসছে এবং আমরা খুব ইজিলি কথা
দেন হচ্ছে ইনহেরিটেন্স বেস এক্সটেনশন। আমরা জানি সলিড মেথডে যদি ওতে বলি ওপেন ফর এক্সটেনশন বাট ক্লোজ ফর মডিফিকেশন। তো আমরা কিন্তু ওডোর বেসটাকে কখনো ভাঙি না। সো ওডোর বেসটা কিন্তু ওডোর বেস এর মতোই থাকে। সো কেউ যখন কাজ করবে, লাইক দুজন ডেভেলপার কাজ করতেছে দুইটা আলাদা আলাদা মডিউলে, কারো মডিউল যদি ফেল করে আমি কিন্তু ওটাকে আনইনস্টল করে ফেলতেছি, করে কিন্তু আমি আমার আগের যে প্রসেসটা আছে, ওডোর যে বেসিক প্রসেসটা আছে সেটা কিন্তু তার মতো করে সে রান করতেছে, কারণ ওখানে আমি ইন্টারফেয়ার করতেছি না। এই যে রেস্ট্রিকশন গুলো দিচ্ছে, এতে হয় কি আমরা একটা ইউনিফাইড ওয়েতে থাকি, যেটা অন্যান্য ফ্রেমওয়ার্কে হয় না। কারণ হিউম্যান নেচার হচ্ছে আপনি যদি তাকে ফোর্স না করেন সে রুলস ব্রেক করবেই। বাট ওডো আমাকে এই জায়গাটাতে কিছুটা ফোর্স করতেছে যাতে আমি একটা স্ট্রাকচার ওয়েতে আগাই। এতে হয় যে আমরা 10 জন একসাথে যদি কাজ করি, আমরা জানি প্রত্যেকেরই আমাদের নলেজ থাকে যে আসলে এই বিষয়গুলো কিভাবে হ্যান্ডেল হচ্ছে, আমাকে তাকে বলে দিতে হচ্ছে না। যেমন আমি আমার এক্সপিরিয়েন্স থেকে যেটা বুঝি যে আহ, আমাদের স্ক্র্যাচ থেকে যদি কোন কোম্পানি যদি স্ক্র্যাচ থেকে তারা নিজস্ব ফ্রেমওয়ার্ক তৈরি করে থাকে, যেটা হয় সিনিয়রদের কাছ থেকে আমাদের জানতে হয় যে এই জিনিসটা কিভাবে ডেভেলপ হচ্ছে বা কোথায় আছে। কিন্তু ওডোতে কিন্তু এটা হয় না। ওডোতে কিন্তু তার একটা স্ট্রাকচার আছে। সো যে কেউ সেই স্ট্রাকচার নলেজটা যদি তার থেকে থাকে, ইজিলি সে সেই বিষয়টাকে সে আইডেন্টিফাই করতে পারতেছে। এটা অনেক বড় একটা অ্যাডভান্টেজ, যার কারণে আমরা ডেভেলপ করাটা আমাদের জন্য ইজি, এবং আমরা বলবো যে একটা ইউনিফাইড ওয়েতে আমরা আগায় যেতে পারি। আচ্ছা, নিউ ডেভেলপাররা কেন ইজিলি এটাকে অ্যাডপ্ট করতে পারে? নিউ ডেভেলপাররা অ্যাডপ্ট করতে পারে, একটু আগে আমি বললাম যে আমাদের ওয়ারএম গুলো অনেক স্ট্রংলি ম্যানেজড, এবং আমাদের ইউআই গুলো কিন্তু অলরেডি একটা ফর্মেট তারা আমাদেরকে তৈরি করে রাখছে। আমাদের নিজেদের কিন্তু ইউআই রিলেটেড কাজ, মানে জেএস এর কাজ, এই ধরনের কাজ কিন্তু খুব কম করতে হচ্ছে। আমরা একটা মেটা ডাটা তৈরি করে কিন্তু ইউআইটাকে বিল করতে পারতেছি। আরেকটা বিষয় হচ্ছে আমাদের ইউআইটা আগে থেকে বিল থাকার কারণে যেটা হয় আমাদের সবগুলো ফর্ম ডিজাইন সেম প্যাটার্নে হয়। আর মানুষ যদি একই ধরনের ভিউ সব জায়গায় পায় তাহলে যেটা হয় তার ব্রেন দ্রুত ওয়ার্ক করে। সো অপারেশন গুলো তার পারফর্ম করতে ইজি হয়। যদি এক একটা ভিউ, অন্যান্য ফ্রেমওয়ার্কে যেটা হয় যে ভিউ তারা নিজেদের মতো করে মডিফাই করে ফেলে, বাট ওডো আমাদেরকে কিছু বেসমেন্ট দাঁড়া করার আছে যে হ্যাঁ তোমার যদি উইজার্ড হয় তাহলে এভাবে দিবা, মেনি টু মেনি ফিল্ড হলে এভাবে দিবা, সে কিছু একটা ফর্মেট দাঁড় করাই দিছে। যার কারণে যেটা হয় কাস্টমারকে যখন আমি এটা প্রোভাইড করি, কাস্টমারের জন্য ইজি, কাস্টমারও বুঝে যায় যে হ্যাঁ আমার সবগুলো ফর্ম এই ধরনের, এবং আমার যদি মেনি টু মেনি ফিল্ড হয়, আমার যদি মেনি টু ওয়ান ফিল্ড হয়, সেই ফিল্ড গুলো এইভাবে শো করবে। এটা ডেভেলপারদের লাইফ যেরকম ইজি করে, সেভাবে কাস্টমাররাও যদি তারা ওয়াইজ কাস্টমার হয় তারা স্যাটিসফাই থাকে। দেন হচ্ছে ক্লিয়ার স্ট্রাকচার এন্ড আউট অফ দ্য বক্স মডিউলস। একটু আগেই বললাম যে আমরা একটা মডিউল প্যাটার্ন, ফিক্সড প্যাটার্নে আমরা কাজ করি, সো কোড গুলো অর্গানাইজ থাকে। সো এটা যেহেতু ওপেন সোর্স, গুগলে সার্চ করে বা এআই তে সার্চ করে কিন্তু সে প্যাটার্নটা জেনে গেলে কিন্তু সে জিনিসটাকে অ্যানালাইসিস করতে পারে। এবং আমরা লেস সেট আপ মোর বিল্ডিং, আমাদের ফার্স্ট ক্লাসে ইনশাল্লাহ আমরা সেট আপটা দেখে ফেলবো। আমাদের ওডোর সেট আপ করা কিন্তু ভেরি ইজি। তবে হ্যাঁ, আমাদের এখন ধরেন কারো যদি 2 আর 2 যোগ করার ক্যাপাবিলিটি না থাকে, তার কিন্তু তার কাছে কিন্তু 10 আর 10 যোগ করাটা একটু ডিফিকাল্ট হবে। সো সবার কাছে এটা রিকোয়েস্ট থাকবে যে একটা বেসিক লেভেলের নলেজ যদি সবাই একটু গ্যাদার করে আসে তাহলে কিন্তু আমাদের ইজি হয় লাইফটা। সো আমাদের এই জিনিসগুলো আরো ইজিলি আমরা অ্যাডপ্ট করতে পারি। সো আমাদের এনভায়রনমেন্ট সেট আপ, সব ধরনের সেট আপই ওটা অনেক অর্গানাইজ ওয়েতে করে রাখছে। আমরা ফার্স্ট ক্লাসে, আমাদের মেন ক্লাসে ফার্স্ট ক্লাসে আমরা এটা দেখবো যে কিভাবে আমরা পুরোটা জিনিসকে বিল্ড করতে পারি। এবং আমি যেটা বললাম বেসিক নলেজ গুলো শিখতে কিন্তু এমন না যে খুব অনেক টাইম লাগবে। আমরা যদি 2-3 দিন একটু টাইম দেই প্রপার জিনিসগুলো একটু অ্যানালাইসিস করার, কারণ আমরা এই ভার্সিটিতে আমরা এই জিনিসগুলো মোটামুটি পড়ে আসি। সো একটু অ্যানালাইসিস করলে বা একটু পড়াশোনা করলে কিন্তু আমরা সেই জায়গাটাতে তৈরি হতে পারবো, এবং আমরা ইনশাল্লাহ অনেক বেটার একটা আউটপুট আমরা কোর্সের মাধ্যমে নিয়ে আসবো। ইনহেরিটেন্স ওভার কমপ্লেক্সিটি। ইনহেরিটেন্স জিনিসটা আমাদের ওডোতে সবচেয়ে বেশি, মানে আমার কাছে মনে হয়েছে এফিশিয়েন্ট, কারণ ওডো অলরেডি একটা ফ্লো আমাকে তৈরি করে দিচ্ছে। জাস্ট লাইক ধরেন ইনভেন্টরি ম্যানেজমেন্ট, ইনভেন্টরির একটা বেসিক জিনিস কি, সে প্রোডাক্ট ইন করবে, আউট করবে একটা স্পেসিফিক মেথডে। এটা কিন্তু সবার জন্য সেম। মানে ইনভেন্টরি আছে মানে তার প্রোডাক্ট ঢুকবে বের হবে, এখানে কিন্তু কোনো এমন নাই যে এখানে কিন্তু কোনো মানে ডিফারেন্ট হওয়ার কিছু নেই। তো আপনি যদি একটা
স্ক্র্যাচ থেকে তৈরি করতেন তাহলে কি হতো, এই বিষয়টাকেও কিন্তু আপনাদের তৈরি করতে হতো। আচ্ছা, আমরা কোশ্চেন গুলো হচ্ছে পরে নিচ্ছি, হ্যাঁ। যারা চ্যাটে কোশ্চেন দিচ্ছেন আমি আমরা লেকচারের শেষে নিচ্ছি। ওকে। সো ইনভেন্টরির বেসিকটা যেহেতু রেডি আছে, আমি কি করতেছি, কাস্টমার যখন আমাকে কোনো রিকোয়ারমেন্ট দিচ্ছে, আমার কিন্তু ব্যাকএন্ডের এই বিষয়গুলো নিয়ে থিঙ্ক করতে হচ্ছে না, তাকে শুধু ভিউ লেভেলে এবং অপারেশন লেভেলে কিছু চেঞ্জেস করে দিলে কিন্তু আমার প্রবলেমটা সলভ হচ্ছে। বাট আমার স্টক থেকে কিভাবে বের হবে, এর হিস্ট্রি কোথায় রাখবো, এই জিনিসগুলো অটো মানে অলরেডি বিল্ড। তো ওগুলোকে ইউজ করে কিন্তু আমি আগায় যেতে পারি। এবং যেহেতু ওডো অনেকগুলো ডেভেলপার, অনেক ভালো ভালো ডেভেলপার দিয়ে তারা এটাকে বিল্ড করে রাখছে, তো তাদের ভুল হওয়ার সম্ভাবনাটাও কিন্তু কম, এবং তারা ওয়ার্ল্ডের একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে আগাচ্ছে। তো এই জিনিসগুলো কিন্তু আমরাকে ইনহেরিট করে আমরা স্ক্র্যাচ থেকে না বানাই, জাস্ট কাস্টমারের রিকোয়ারমেন্ট টুকুন ফিল আপ করে দিলে আমাদের পারপাসটা সার্ভ হচ্ছে। So এই জায়গাটাতে নিউ ডেভেলপারদের জন্য খুবই হেল্পফুল হয়, যে তাদের তাদের কোনো কিছু একদম স্ক্র্যাচ থেকে তৈরি করতে হয় না। বিজনেস লজিক ভিজিবল, আমাদের যদি এমন হয় যে কারো সেল অর্ডারের একটা মডিউল আপনাকে ডেভেলপ করে দিতে হবে, এখন সেল অর্ডারের বেসিক ফ্লোটা কি, এটা যদি আপনার একটা জায়গায় আপনি তাকে দেখাতে পারেন বা আপনি নিজে দেখতে পারেন, তাহলে হয় কি আপনার একটা ভিজুয়ালাইজ হয়। আমরা ভিজুয়ালাইজ করলে কোনো জিনিস সামনে যখন চোখে দেখি তখন আমাদের সেটাকে আর স্ট্যান্ডার্ড করতে ইজি হয়। কিন্তু সেলের কোনো মডিউলে যদি রেডি না থাকতো, তাহলে কি হতো, আপনাকে ফুল জিনিসটাই নতুন করে থিঙ্ক করতে হতো। তো এই জায়গাগুলোতে নিউ ডেভেলপারদের খুবই ইজিলি অ্যাডপ্ট করতে তাদের মানে ইজিলি অ্যাডপ্ট করতে পারে আর কি। বাট আবারও বলতেছি, একটা নিউ ডেভেলপার হিসেবে ওডোকে অ্যাডপ্ট করা কিন্তু খুবই ইজি বিষয়। বাট আপনি যদি এক্সপার্টাইজ হতে চান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে এটাকে নিয়ে অ্যানালাইসিস করতে হবে। এবং আমার যেটা মনে হয় যে ওডোকে যদি আপনি পুরোপুরি ওডোর বেসটা কিভাবে কাজ করতেছে, তারা কিভাবে ডিজাইন গুলো করছে, এটা যদি আপনি শিখে যান, আপনি পরবর্তীতে আপনার অন্য কোনো প্রজেক্টের সিস্টেম ডিজাইন করতে আপনার খুবই হেল্পফুল হবে। কারণ আপনি একটা অর্গানাইজ সিস্টেম ডিজাইনটা দেখে ফেলতেছেন। এই সুবিধাটা শুধুমাত্র ওডোতেই পসিবল, কারণ এটা ওপেন সোর্স, আমরা যে কেউ ওডোর বেজে ঢুকে বা তারা কি কাজ করছে এটা দেখতে পারতেছি। বাট অন্যান্য গুলো কিন্তু আমরা এত ইজিলি দেখতে পাই না, কারো কাছ থেকে হয়তো বা দেখলে সেটা, বাট এটাকে আমরা ইজিলি অ্যানালাইসিস করতে পারতেছি। তো আপনাদের পরবর্তীতে আপনাদের লাইফ অনেক ইজি করে, মানে আমার ক্ষেত্রে যেটা হয়েছে আর কি। ওকে। দেন হচ্ছে আমরা লাস্ট দুটা স্লাইডে যা দেখলাম তার একটু আমরা একটু সামারি করব। যে আমরা জানি যে পোস্টগ্রেসকুল, আমরা এর আগেও আমরা আগের ক্লাসগুলোতে জানতে পারছি যে আমাদের ব্যাকএন্ডে পোস্টগ্রেসকুল আছে, এবং মডেল এবং ফিল্ড ডিজাইন আমরা পাইথন ফাইল থেকে করতে পারি। আমাদের হচ্ছে মেনি টু মেনি ফিল্ডের যে জাংশন টেবিলের কনসেপ্ট, এটা অটোমেটিক্যালি ওডো তৈরি করে। তারপর হচ্ছে কনসিস্টেন্ট নেমিং, এবং আমাদের কনসিস্টেন্ট নেমিং, দেখেন আমাদের ওডোর নেমিং কনভেনশন গুলো তাদের মতো করে আমাদের ফলো করতে হয়। তো জিনিসটা কতটা মানে একটা ইউনিফাইড হতে যাচ্ছে, যেটা অন্যান্য ফ্রেমওয়ার্কে নতুন করে বিল্ড করতে গেলে অনেক সময় ভুল হয় এবং দেখা যায় মেনটেন হয় না। তো এটাকে জাস্ট এই যে আমি যে ইয়াটা দেখাচ্ছি, স্লাইডটা দেখাচ্ছি, এটা একটা অনেক বড় মানে ফুল একটা কনসেপ্ট। এটা নিয়ে আমরা ডিটেলসে ডিসকাশন করবো, বাট ওটা আমরা এট এ গ্লান্স একটা ভিউ দেওয়ার জন্য আপনাদেরকে এটা দেখাবো। ইনশাল্লাহ আমরা আরো ডিটেলস শিখবো। ওকে। এরপর আমরা আসি ওডু মডিউলারাইজ বেনিফিট কি। ওকে। আমরা লাস্ট ক্লাসে যেটা দেখলাম, তাকি ভাই আমাদেরকে যেটা দেখিয়েছেন যে অ্যাপস অ্যাপস একটা কনসেপ্ট আছে, সেই কনসেপ্ট থেকে আমাদের প্রত্যেকটা আলাদা আলাদা অ্যাপ থেকে ইনস্টল করলে আমরা ওই ফিচার গুলো আমাদের ভিজিবল হচ্ছে। এতে সুবিধা কি, ধরেন আপনি কোড বেজ একটাই, আপনি একটা প্রজেক্টই তৈরি করছেন, সেই প্রজেক্টের ভিতরে সেলস আছে, পারচেস আছে, ইনভেন্টরি আছে। এখন কোনো একজন কোম্পানি তার শুধু সেলস লাগবে, তাহলে কি আপনার কিন্তু শুধু সেলস ইনস্টল করে দিলেই হচ্ছে, বাকি ফিচার গুলো কিন্তু সে ভিজিবল হচ্ছে না, কারণ অ্যাডমিন লেভেলের অ্যাক্সেস তো তাকে আপনি দিচ্ছেন না। তো এটাতে হচ্ছে কি, আপনি একটা সেন্ট্রালাইজড জায়গায় সবগুলো জিনিস ম্যানেজ করতে পারতেছেন, এবং কাস্টমারের কাছেও জিনিসটা ভিজিবল হচ্ছে না যে হ্যাঁ, ব্যাকএন্ডে যে এত কিছু, এত কোড বা এত ফরম্যাটিং করা আছে সেটা কিন্তু তার আর কনসার্নে থাকতেছে না। সে তার পার্টটুকু নিয়ে হ্যাপি। কারণ কাস্টমার কিন্তু বাড়তি জিনিসপত্র দেখতে চায় না, আননেসেসারি জিনিসপত্র দেখতে চায় না। তো এটা হচ্ছে বিজনেস সেক্টর থেকে আমি বললাম যে মডিউলারাইজের বেনিফিটটা কি।
অ্যাজ এ ডেভেলপার আসলে আমাদের মডিউলারিজটা কি, এটা আমরা একটু বোঝার চেষ্টা করি। এখন কথার কথা, আমাদের প্রোডাক্টের একটা মডিউল আছে, সেলস এর একটা মডিউল আছে, পারচেস এর একটা মডিউল আছে। এখন প্রোডাক্টের যে মডিউলটা আছে সেখানে তিনটা ফিল্ড আছে, নেম, কোড অ্যান্ড ক্যাটাগরি। আমি জানি যে আমার প্রোডাক্টের নেম, কোড, ক্যাটাগরি, এইটা যদি কেউ সেলস মডিউল নেয় তাহলেও তার লাগবে, কেউ যদি পারচেস মডিউল নেয় তাহলেও তার লাগবে। তাহলে তার কোন ফিল্ডটা লাগবে না? তার লাগবে না হচ্ছে, যদি সে পারচেস নেয় তাহলে তার সেলস প্রাইস নিয়ে কনসার্ন হওয়ার দরকার নেই, তাহলে তার পারচেস প্রাইস নিয়ে কনসার্ন হওয়ার দরকার নেই। তাহলে আমি কি করতে পারি? আমি প্রোডাক্টের যে মাস্টার যে ফিল্ড গুলো একটা মডিউলের ভিতরে রাখবো, এবং সেলস মডিউলের ভিতরে রাখবো, এবং পারচেস রিলেটেড যে ফিল্ড গুলো আছে সেটা পারচেস মডিউলের ভিতরে রাখবো। এতে হচ্ছে কি, আমার জিনিসটা অর্গানাইজ থাকতেছে, যে আমি প্রোডাক্টকে যে কারোর জন্যই আমি ইউজ করতে পারতেছি, এবং কাস্টমারের কাছেও সেলস প্রাইস যে ফিল্ডটা, আননেসেসারি ফিল্ডটা ভিজিবল হচ্ছে না। তো আমি খুবই অর্গানাইজড ওয়েতে আমি জিনিসটাকে ম্যানেজ করতে পারতেছি, যে আমার যে জিনিসগুলো সবসময় লাগবে সেটাকে একটা একটা জায়গায় রাখতেছি, এবং সেলস পারচেসকে আলাদাভাবে রাখতেছি। তো এটা হচ্ছে অ্যাজ এ ডেভেলপার আপনার জন্য বেনিফিটেড, যে আপনি কাজ একবারই করবেন। আপনার এতে কিন্তু আপনার মানে ডোন্ট রিপিট ইউর সেলফ, মানে ড্রাই মেথড ফলো হচ্ছে, যে আপনি একটা কাজ একবারই করতেছেন। আপনার যদি পারচেস মডিউলে যদি আবার নেম, কোড, ক্যাটাগরি, টাইম কনজিউমিং হতো, যে জিনিসটা ওডোতে এইভাবে মডিউলারাইজড ভাবে আমরা হ্যান্ডেল করতে পারার কারণে আমাদের কাজের টাইমিংটা অনেকটাই কমে আসে। আচ্ছা, আমরা আরেকটু যদি বোঝার চেষ্টা করি যে এটা কি প্লাগ এন্ড প্লে। প্লাগ এন্ড প্লে বলতে আমরা বুঝতেছি যে আমার যদি লাগে তাহলে প্লাগ করো এন্ড প্লে করো, আর যদি না লাগে দেন অফ করে রাখো, দ্যাটস ইট। ইজি কাস্টমাইজেশন উইদাউট কোড ওডো মডিফিকেশন। আমরা আমরা শুরুতেই বলছি যে আমরা ওডোর যে বেস যে জিনিসগুলো আছে সেগুলোতে কিন্তু আমরা কখনোই মডিফিকেশন করি না, আমরা এক্সটেন্ড করি। ওপেন ফর এক্সটেনশন, ক্লোজ ফর মডিফিকেশন। তো কাস্টমাইজেশন করাটা আমরা আলাদা মডিউলারাইজ করি, এবং কোনো কারণে ধরেন আপনি 5টা মডিউল তৈরি করছেন, প্রোডাক্ট গিয়ে হয়তো বা পাঁচটা পাঁচটা ফিচার এর জন্য আলাদা আলাদা মডিউল আছে, একটা ফিচারের ধরেন কাজ করতেছে না। তো আপনার কি হচ্ছে, আপনি ওইটাকে আনইনস্টল করে বাকি 4টা যে প্রপারলি ওয়ার্ক করতেছে আপনি কিন্তু কাস্টমারকে স্যাটিসফাই করে দিতে পারতেছেন। কারণ কাস্টমার কিন্তু ইরোর দেখতে চায় না, কাস্টমার দেখবে নিট অ্যান্ড ক্লিন। ওকে ফিচার 2-4টা হয়তো বা কম হইতে পারে, বাট কাস্টমার কি ইরোর খাচ্ছে বা কোন একটা প্রসেস ব্লক হয়ে যাচ্ছে, সেই জিনিস কিন্তু আপনার খুবই ব্যাড ইমপ্রেশন। এটাকে তুমি আপাতত প্লাগ এন্ড প্লে করা, এবং দেন হচ্ছে আমার বিজনেস লজিক গুলো সেপারেট আছে। সেলস এর জন্য যে বিজনেস লজিক, সেটা তো যে পারচেস মডিউল নিবে তার তো সেলস এর লজিক গুলো দরকার নেই। তাহলে আমার সেলস এর ভিতরে সেলস এর লজিক গুলো থাকবে, পারচেস এর ভিতরে পারচেস লজিক গুলো থাকবে। সো আনইনস্টল অবস্থায় থাকবে, তখন কি, যে পারচেস ইউজ করতেছে তার তো সেলস এর জিনিসগুলোকে আর না দেখলেও চলতেছে। বাট আপনার কিন্তু সেই কারণ আপনার এজ এ ডেভেলপার কি হচ্ছে, আপনার আলাদা আলাদা ব্রাঞ্চ মেনটেন করতে হচ্ছে না, আলাদা আলাদা প্রজেক্ট মেনটেন করতে হচ্ছে না, আপনি একটা প্রজেক্টের মধ্যেই সবকিছু করতে পারতেছেন। ফাস্টেস্ট ডেভেলপমেন্ট ডেফিনেটলি, নো ডাউট। সিমলেস ইন্টিগ্রেশন, মানে ইন্টিগ্রেশন গুলো খুবই ইজি, যেটা আমরা দেখলাম প্রোডাক্টের সাথে, প্রোডাক্টকে কল 2 জায়গায় ক্লাসে দেখেছি, সেই ম্যানিফেস্টিং করে দেখলেই কিন্তু অটোমেটিক্যালি সেই ফিচার গুলা পেয়ে যাচ্ছে। আচ্ছা, আমাদের একটা লার্জ ইকোসিস্টেম, মানে আমাদের মানে অলরেডি যে সিস্টেমটা আছে, আমি সাউন্ড শুনতে পাচ্ছি না আপু। আপনি কি আছেন লাইনে? যার কারণে আপু আমি শুনতে পাচ্ছি না। তা কি আপনি শুনতে পাচ্ছেন? মেবি নেটওয়ার্ক ইস্যু।
না। আমাদের মিমাপু, আপনি একটু নেটওয়ার্কটা সুইচ করেন অথবা হচ্ছে নতুন করে জয়েন করেন। আমরা আপনাকে একটু ব্রোকেন শুনতে পাচ্ছি। Okay. ওকে, প্রোডাক্টের একটা বেজ আমি তৈরি করে রাখছি, আমি সেলস এর ভিতরে তাকে কল করলে কিন্তু আমি প্রোডাক্টের সেই ফিচার গুলো অটোমেটিক্যালি পেয়ে যাচ্ছি। এবং কোড বেসটাকে, যেটা বললাম যে আমরা একটা প্রজেক্টের ভিতরে সবগুলো কাজ করতে পারতেছি, আমাদের নতুন করে আর ডিজাইন করতে হচ্ছে না আলাদা কিছু। এবং আপগ্রেড করাটাও ইজি, আমরা এগুলো কোর্সে দেখবো ইনশাল্লাহ। ওকে, ডিবাগিংটা আমাদের ওডোতে খুবই মানে অসাধারণ একটা ওয়েতে আমরা দেখতে পাই। আমরা একটু পরে দেখবো, আমরা ওয়েবসাইটে ঢুকে যে ওডো ডিবাগ মোড অন করলে আমরা প্রত্যেকটা বিষয় এখান থেকে দেখতে পারি। আমাদের ফর্ম ডিজাইন, কোন ফর্মের আইডিটা কত, ফিল্ডের ডেফিনেশন গুলো, অ্যাক্সেস রাইট, এবং প্রত্যেকটা বিষয় আমরা সেই জায়গা থেকে টেকনিক্যাল থেকে আমরা শো করতে পারি। যে তো ধরেন কথার কথা, আপনার প্রোডাকশনে আপনার প্রজেক্টটা চলে গেছে, এখন প্রোডাকশনে কোনো একটা ইস্যু আসছে, তো ইনস্ট্যান্টলি কিন্তু আপনি কোডের মধ্যে প্রোডাকশনের ধর ওই পার্টিকুলার ফিচারটা কথার কথা আপনার অন্য একটা সার্ভারে কাজ করতেছে, কিন্তু প্রোডাকশনে কাজ করতেছে না। তার মানে কি ব্রাঞ্চ তো সেম, তাহলে কি কাজ করতেছে না? তো ইনিশিয়ালি কিন্তু আপনি কোডে না গিয়ে ফ্রন্ট এন্ড থেকেই এই ডিবাগিং এর সাহায্যে আপনি বেশ কিছু ডিবাগিং করতে পারেন, যেটা আমাদের ইনস্ট্যান্ট সাপোর্ট দেয়। কাস্টমার এখন কোনো একটা জায়গায় ব্লকেজ হয়ে আছে, আপনি ইনস্ট্যান্টলি তাকে একটা সাপোর্ট দিতে পারেন। পরবর্তীতে আপনি সলভ করে আলাদাভাবে ডিপ্লয়মেন্ট করে দিলেন। বাট ইনিশিয়ালি যে সাপোর্টটা আমাদেরকে দেয় ওডো ডিবাগিংটা, এটা আসলে অনেক অসাধারণ। আমরা এটা একটু পরে আমরা ওয়েবসাইটে ঢুকে দেখবো। ওকে, ওডো অ্যাক্সেস হচ্ছে আরবিএসসি সিস্টেম, যেভাবে আর কি সব সব প্রসেস সবগুলো ফ্রেমওয়ার্ক আসলে আমরা যে কোনো ধরনের প্রজেক্টে আমরা এটাই মানে ইমপ্লিমেন্ট করি। আমরা বিভিন্ন ভাবে আমরা অ্যাক্সেস গুলো দেই। তার মধ্যে মানে মেইনলি হচ্ছে চারটা ওয়ে। একটা হচ্ছে মডেল লেভেলে আমরা অ্যাক্সেস দেই, ভিউ লেভেলে অ্যাক্সেস দেই, ফিল্ড লেভেলে অ্যাক্সেস দেই, এবং হচ্ছে রেকর্ড রুলস। মডেল লেভেল অ্যাক্সেস কি? মডেলকে আমরা একটা ডাটাবেজের টেবিল থিঙ্ক করবো অলওয়েজ। মডেলকে আমরা সবসময় মনে করব এটা হচ্ছে ডাটাবেজের একটা টেবিল। তো আমরা কি জানি, আমরা ইউনিভার্সিটি লাইফে কি করে আসছি, ক্রাড প্রজেক্ট তৈরি করছি। ক্রাড মিনস ক্রিয়েট, রাইট, আপডেট, ডিলিট। হ্যাঁ, এই এই যে ক্রাডের যে কনসেপ্টটা, এটা কিন্তু সবার জন্য সেম। একটা ডাটাবেজে আপনি কি, একটা ডাটাবেজের টেবিলে আপনি কি করতে পারেন? হয় ক্রিয়েট করবেন, না হলে রিড করবেন, না হলে রাইট করবেন, না হলে ডিলিট করবেন, এই তো, এর বাইরে কিছু নেই। সো মডেল লেভেলের পারমিশন গুলো জাস্ট একটা সিএসভির মাধ্যমে আমরা দিয়ে দিতে পারতেছি। আমাদেরকে এখানে আদার্স কোনো ইস্যু আমাদেরকে করতে হচ্ছে না, এবং আমরা একটা রোল ডিফাইন করে দিতে পারতেছি। লাইক একটা কোম্পানিতে ধরেন 5টা রোল আছে, সিইও, এমডি, সিএফও। তা আমরা প্রত্যেকের জন্য আলাদা আলাদা যদি রোল তৈরি করে দেই, সেই রোল অনুযায়ী কিন্তু আমি তাকে মডেল লেভেলে অ্যাক্সেস দিয়ে দিতে পারতেছি, জাস্ট একটা সিএসভি ফাইলের মাধ্যমে বলে দিয়ে। এবং আমাদের এরপর কি বললাম, ভিউ লেভেলের অ্যাক্সেস। ভিউ লেভেলের অ্যাক্সেস কি, ধরেন আপনার সেল অর্ডারের ধরেন 3টা ভিউ আছে, 3টা ভিউ ধরেন 3 ভাবে আপনি তৈরি করছেন। এখন আপনি মডেল লেভেলে তো সিএফএ কেও পারমিশন দিবেন, এমডি কেও পারমিশন দিবেন, বা সিইও কেও পারমিশন দিবেন। কিন্তু ধরেন 3 জনের জন্য আপনি 3টা ভিউ ধরেন আলাদা আলাদা, কোনো কারণে আপনি তৈরি করতে হয়েছে সেটা, তাহলে আপনি তখন কি করবেন? তখন আপনি ভিউ লেভেলে অ্যাক্সেস দিবেন। তারপর আমরা যেটা বললাম ফিল্ড লেভেলের অ্যাক্সেস। একটা ভিউতে অনেক ধরনের ফিল্ড। ফিল্ড বলতে কি বলতেছি, ধরেন সেল অর্ডার মডিউলে কি, ধরেন প্রোডাক্ট সেল অর্ডার না, যে প্রোডাক্টে যাই, প্রোডাক্টে কি আছে, প্রোডাক্টের নেম, প্রোডাক্টের কোড, প্রোডাক্টের ক্যাটাগরি। তাহলে এই এগুলা প্রত্যেকটাকে আমি এক একটা ফিল্ড বলতেছি। ফিল্ড মিনস সেই জায়গাটাতে আমি আপু, আমরা আবার আপনি কি ব্রোকেন পাচ্ছি অথবা মিউট হয়ে গেছেন? মিমাপু, একটু রিজয়েন করেন। ভিউ আপনার হচ্ছে অ্যাক্সেস করতে দিই, মানে মিমাপু, আমরা শুনতে পাচ্ছি না আপনাকে, একটু রিজয়েন করেন।
একটু টেকনিক্যাল ইস্যুর জন্য সরি। আচ্ছা, আচ্ছা, কথা কি কথা কি শোনা শোনা যাচ্ছে? যাচ্ছে? আপনি একটা একটু মিউট করেন, দুইটা শুনতে পাচ্ছি এখন। ওকে, এখন শোনা যাচ্ছে, রাইট? এক্স্যাক্টলি। সরি টু ইন্টারাপ্ট। আচ্ছা, আমরা যেটা বলতেছিলাম যে আমাদের ফিল্ড লেভেল পর্যন্ত আমরা অ্যাক্সেসটাকে জেনারেট করতে পারতেছি। যেটা আমাদের মানে অন্যান্য ফ্রেমওয়ার্ক গুলাতে কিন্তু এত বেস লেভেলে আমরা কিন্তু তারা করতে দেয় না, অ্যাক্সেস করতে দেয় না। তাদেরকে আলাদাভাবে এটাকে হ্যান্ডেল করতে হয়, যেটা ওডোতে খুবই ইজি। দেন হচ্ছে আমাদের ওয়ারএম গুলো যেটা বললাম আমরা, অবজেক্ট রিলেশনাল ম্যাপিং, সেক্ষেত্রেও কিন্তু আমাদের জাস্ট সুডো ইউজ করে আমরা সবাইকেও পারমিশন দিতে পারি। আবার যদি চাই যে আমি একটা ওয়ারএমটা কি, ইটস কাইন্ড অফ কুইরি। সো কুইরিটাকে আমি কিন্তু কুইরির ভিতরেও কিন্তু আমি অ্যাক্সেসটাকে বলে দিয়ে, জাস্ট ইউজারটাকে বলে দিয়ে আমি অ্যাক্সেসটাকে হ্যান্ডেল করতে পারতেছি। সো এই জিনিসগুলো আমাদের ওডোর বেনিফিট অ্যাক্সেসের। এবং অ্যাক্সেসটা কিন্তু আমরা দুইভাবে করতে পারি। একটা হচ্ছে আমরা আমাদের যে কোড আছে, কোড লেভেলে যেরকম দিয়ে দিতে পারি, আমরা ফ্রন্ট এন্ড থেকেও আমরা এটাকে হ্যান্ডেল করতে পারি। সো ফ্রন্ট এন্ড থেকে হ্যান্ডেল করলে যেটা হয় যে ডাটাবেস ডিফারেন্ট হলে তখন আর আপনি ওই জিনিসটা পাবেন না। বাট ইনিশিয়ালি কোনো একটা সাপোর্ট, কেউ একজন হয়তো বা অ্যাক্সেসটা পাচ্ছে না, আপনি ইমিডিয়েটলি ফ্রন্ট এন্ড থেকে সাপোর্টটা তাকে দিয়ে দিতে পারতেছেন। ওকে, আমরা অ্যাক্সেস দেখলাম। অ্যাক্সেস, আচ্ছা, আরেকটা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে রেকর্ড রুল। রেকর্ড রুলটা কি? আমরা এতক্ষণ কথা বলতেছিলাম, প্রথমে বললাম হচ্ছে মডেল লেভেল, যে একটা টেবিলের পারমিশন কিভাবে আসবে, ক্রিয়েট, রিড, রাইট, ডিলিট। আর আরেকটা বললাম হচ্ছে ফিল্ড লেভেল এবং ভিউ লেভেল। এখন একটা টেবিলের যদি আমরা প্রত্যেকটা রো এর বেসিসে যদি আমরা কোনো অ্যাক্সেস বসাতে চাই, ধরেন কোনো একজন সুপারভাইজার আছে, সেই সুপারভাইজারের যে সাবঅর্ডিনেট আছে তারাই শুধু অ্যাক্সেস পাবে, সব এমপ্লয়ির অ্যাক্সেস সে পাবে না। এটা কি আমার রো লেভেলের অ্যাক্সেস, মানে একটা এমপ্লয়িতে সবাই আছে, কিন্তু একটা পার্টিকুলার লগ ইন ইউজার শুধুমাত্র তার সাবঅর্ডিনেটের ডেটা দেখতে পাবে। সো এগুলোকে আমরা বলতেছি হচ্ছে রো লেভেলের অ্যাক্সেস, এবং এগুলো আমরা হ্যান্ডেল করি রেকর্ড রুলসের মাধ্যমে। আচ্ছা, আমরা যদি একটু সামারি করি, সেটা হচ্ছে যে আমাদের অ্যাক্সেস, আমরা মডেল লেভেলের অ্যাক্সেস দেখলাম, সরি দেখি নাই, মানে বললাম আর কি, যে মডেল লেভেলের অ্যাক্সেসের কথা বললাম, রেকর্ড রুলসের কথা বললাম, যে আমরা যদি ডাটা ফিল্টারিং করতে চাই রো লেভেলের, সেক্ষেত্রে আমরা রেকর্ড রুলস ইউজ করবো। এবং গ্রুপস হচ্ছে এক একটা অর্গানাইজেশনে বিভিন্ন ধরনের গ্রুপ থাকে, সেই গ্রুপগুলোকে আমরা আলাদা আলাদা ডিফাইন করে দিলে সেই গ্রুপ ধরে ধরে আমরা পারমিশনটাকে হ্যান্ডেল করবো। ফিল্ড লেভেলের অ্যাক্সেস এবং মেনু বা ফিল্ড লেভেলের অ্যাক্সেস তো বললাম, যে ফিল্ড ওয়াইজ আপনি রেস্ট্রিক্ট করতে পারেন, যে একটা ফিল্ড একজনের জন্য সেম ফর্ম, সেম ভিউ, সেম সবকিছু, বাট একটা ফিল্ড একজনের জন্য ভিউ হবে, আরেকজনের জন্য হবে না। এটা হচ্ছে আমরা ওডোর মাধ্যমে করে থাকি। মেনু এবং ভিউ লেভেলের অ্যাক্সেস, ভিউ হচ্ছে একই আমাদের ডাটাবেসের টেবিল বা একই মডেল, আমরা সেটাকে পার্সোনাইজ আলাদা আলাদা আমরা অ্যাক্সেস দিব। এক একটা ভিউকে এক একজনের অ্যাক্সেস থাকবে, আরেকজনের অ্যাক্সেস থাকবে না। এটা আমাদের বিভিন্ন কারণে দরকার পড়ে, যখন আমরা কমপ্লেক্স লজিক লিখি, আমরা সেম মডেলে রাখি বাট ভিউ আলাদা থাকে, সো এক এক ভিউর পারমিশন এক একজন পায়। ওকে, ফাইন। এটা ছিল হচ্ছে আমার স্লাইডের। এরপর আমরা একটু যেটা দেখতে চাইলাম সেটা হচ্ছে আমরা ডিবাগিংটা দেখব সিস্টেম থেকে। আচ্ছা, আমরা একটু সিস্টেমে যাই। আচ্ছা, আমরা ফার্স্টে একটু দেখি যে আমরা ওডো ডিবাগিংটা কিভাবে অন করতে পারি। যদিও এখানে অলরেডি আমার ওডো ডিবাগিংটা অন করা আছে। ওয়েব ডিবাগিংস অ্যাসেটস অথবা ডিবাগিংস 1 থাকলে আমার বুঝতে হবে যে এটার অলরেডি আমার ডিবাগিংটা অন আছে। তারপর আমরা একটু দেখে আসি। এটা কিন্তু একদম, এখন এটা যেটাতে আমরা আছি এটা হচ্ছে ওডো অলরেডি যে প্রসেসগুলো বানায় রাখছে সেই মডিউলগুলো। সেই মডিউলগুলোর ভিতরে আমাদের যেটা অ্যাপস তো আমরা দেখে ফেলছি গত ক্লাসে। সেটিংসে যাব, সেটিংসে যাওয়ার পরে আমাদের এখানে একটা অ্যাক্টিভেট করার জায়গা আছে। আচ্ছা, ডেভেলপার নামে একটা টুলস আছে, সেখানে আমরা অ্যাক্টিভেট ডেভেলপার মোড এবং উইথ অ্যাসেটস
এবং অ্যাসেট ছাড়া সবগুলোই আছে। এই অ্যাসেট কি এগুলো নিয়ে আমরা আমাদের কোর্সে ডিসকাশন করব। ওকে, আমরা একটু দেখি এটা অন করলে কি হয়। আচ্ছা, আমাদের ডিবাগ মোডটা কিন্তু আমরা অন করে ফেলছি। ডিবাগ মোড না অন করলে আমরা কিন্তু এই ৩টা মেনু পেতাম না। আমরা শুধু এই ২টা মেনু দেখতে পেতাম। এই যে টেকনিক্যাল মেনু, এইটার মধ্যে হচ্ছে আমাদের সকল রহস্য। সো এখানে কি, কি আছে আমরা যদি একটু দেখি। এখানে আমাদের প্রত্যেকটা আমাদের মডেল ফিল্ড, তারপর হচ্ছে রেকর্ড রুলস থেকে শুরু করে ক্রন জব, প্রত্যেকটা জিনিস আমরা যেগুলো কোডে লিখে থাকি সেটার হিস্ট্রি গুলো এখানে থাকে। দেন আমরা যদি মডেলসের ভিতরে যাই, এখানে আমাদের যতগুলো মডেল মানে যতগুলো ডাটাবেজের টেবিল আছে সবগুলো আমরা এখান থেকে দেখতে পাই। এবং এটার ভিতরে ঢুকলে এই টেবিলের কি কি ফিল্ড আছে সেগুলো আমরা ফ্রন্ট এন্ড থেকে দেখতে পাচ্ছি। এবং এই পার্টিকুলার এই মডেলটার ভিতরে কার কার অ্যাক্সেস আছে, কার কার অ্যাক্সেস নাই, কি ধরনের রেকর্ড রুলস আছে এই মডেলের জন্য, সেগুলো কিন্তু আমরা ফ্রন্ট এন্ড থেকে দেখতে পাচ্ছি। তারপর আমরা ফিল্ড লেভেলে যাই। ফিল্ড একটা কনসেপ্ট আছে, সবগুলো তো আর আজকে দেখানো পসিবল না, যে কটা পসিবল তাই দেখাবো আর কি। ফিল্ডসে যদি আমরা যাই, ফিল্ডসে গেলে এখানে আমাদের যতগুলো ফিল্ড, স্টোরেবল ফিল্ড এখানে আসছে সবগুলো আমরা এখানে দেখতে পাই। এবং একটা সুবিধা হচ্ছে আমাদের মেনি টু মেনি ফিল্ডস গুলো যে আমাদের যে জাংশন টেবিল তৈরি করে সেটা কিন্তু ডিরেক্টলি আমাদের টেবিলে স্টোর হয় না, জাংশন টেবিলের মাধ্যমে হয়। কিন্তু আমাদের এই জায়গাটাতে আমরা সেই ফিল্ডগুলোকেও ভিজিবল করতে পারি। ওকে, দেন হচ্ছে আমাদের মেইল সার্ভারের কানেকশন থেকে শুরু করে আমাদের যদি আমরা অ্যাক্সেসে যাই একটু, যেহেতু অ্যাক্সেস সাইট নিয়ে আজকে কথা বললাম, এই যে আমাদের সিকিউরিটি সেকশনের ভিতরে আমাদের রেকর্ড রুলস এন্ড অ্যাক্সেস রাইট দুইটা কনসেপ্ট আছে। এই অ্যাক্সেস রাইটের ভিতরে ঢুকলে আমাদের এই যে কোন মডেল, এটা হচ্ছে মডেল, তার একটা আইডি এবং কোন গ্রুপ, তার কি কি অ্যাক্সেস আছে সবকিছু আমরা এখানে দেখতে পাচ্ছি। আবারও বলতেছি, এটা হচ্ছে নেম এবং কোন মডেলে আছে সেটা, কোন গ্রুপ এবং ওই গ্রুপের কি কি পারমিশন আছে, প্রত্যেকটা জিনিস আমরা এখানে থেকে ভিজিবল করতে পারতেছি। ওকে, দেন হচ্ছে আমরা সিকিউরিটি পার্ট আরেকটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে রেকর্ড রুলস। এই যে রেকর্ড রুলস এর ভিতরে আমরা কি ধরনের, এটা তো একটু ইজি, আমরা একটু টাফ কিছু দেখি। আচ্ছা, এই যে রুল ডেফিনেশন, এই পার্টিকুলার মডেলটার জন্য এটা হচ্ছে আমাদের মডেলের নাম এবং অ্যাক্সেস রাইট কি কি আছে সেটা, এবং এটা হচ্ছে সেই রুলস, মানে ওই কোন পার্টিকুলার রো এর উপরে কি ধরনের রুলস অ্যাপ্লাই হবে সেই ডেফিনেশনগুলো কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এবং কোন গ্রুপের জন্য এই রুলটা ডিফাইন সেটাও আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। আর এটা গ্লোবাল মিনস এটা, এই রুলটা কি সবার জন্য প্রযোজ্য কিনা। আর যদি গ্লোবালটা না থাকে, যদি পার্টিকুলার কোনো গ্রুপের জন্য ডিফাইন করা থাকে, তার মানে এই গ্রুপটা শুধুমাত্র এই গ্রুপটার জন্যই শুধুমাত্র এই রুলটা ডিফাইন থাকবে। তো এই জিনিসগুলো কিন্তু আমরা যখন প্রোডাকশন লেভেলে ইস্যু হলে তখন আমরা এখান থেকে দেখে অনেক কিছু আইডেন্টিফাই করতে পারি। ধরেন কথার কথা, এখান থেকে কোনো একটা রুলসের কারণে আমার প্রসেস ব্লকার হয়ে গেছে, তাহলে কি করবো, আমি রুলসটাকে সিলেক্ট করে এখান থেকে আর্কাইভ করে দিব, তখন কিন্তু ওই রুলটা আর ওয়ার্ক করবে না। সো রুলটা ওয়ার্ক করবে না, আপনার প্রসেস ব্লকারটা ফিক্স হলো। সো যদিও আপনার হচ্ছে অ্যাক্সেস রাইট বা ডাটা লেভেলে একটা মিসম্যাচ হওয়ার অপশন থেকে যায়, কিন্তু আপনার কিন্তু ইনিশিয়াল লেভেলের প্রসেসটা যদি খুব বেশি ইম্পর্টেন্ট কিছু না হয়, ব্লকেজ খুব হাই লেভেলের কোনো ডাটা লিকেজের বিষয় না থাকে, তাহলে কিন্তু আপনি এখান থেকে আর্কাইভ করে দিলে আপনার ব্লকেজটা ছুটে যাচ্ছে। যেটা আমার মনে হয় ওডো ছাড়া অন্য অন্য জায়গায় এভাবে আছে কিনা আমার আসলে মনে হয় না এভাবে এত সুন্দর করে হ্যান্ডেল করা আছে। এই কাজগুলো, এইগুলো কিন্তু আমাদের তৈরি করতে হয় নাই, এগুলো ওডো নিজে করে রাখছে, আমরা শুধু অ্যাডভান্টেজ গুলো নিই। তারপর হচ্ছে আমাদের শিডিউলড অ্যাকশন। আমরা জানি আমাদের প্রত্যেকটা সিস্টেমে কি কিছু অটোমেশন থাকে। অটোমেশন বলতে আমরা যেটা বুঝি যে একটা ডেটাবেজে ডেটা পড়ে দুইটা রিজনে ডেটা পড়ে, হয় কেউ এন্ট্রি করে অথবা সিস্টেম কিছু অটোমেশন করে। ঠিক আছে, ধরেন রাত 12টার সময় আপনার কিছু ডেটা ডিলিট করতে হবে বা কিছু হচ্ছে ভাউচার পোস্টিং করতে হবে, তাহলে আপনি কি করবেন? রাত 12টার সময় তো কারো ঢুকে সবগুলো চেক করে করে ভাউচার পোস্টিং করা তো আর অটোমেশন হলো না। তখন আপনি কি করবেন? একটা ক্রন জব লিখে দিবেন বা শিডিউল অ্যাকশন লিখে দিবেন, সে অটোমেটিক্যালি ওই ভাউচারগুলোকে পোস্ট করে রাখবে।
সো এই জিনিসগুলো কিন্তু আমরা এইখান থেকে ভিজিবল করতে পারতেছি যে আসলে এটা এক্সিস্ট করে কিনা বা আসলে হচ্ছে কিনা, বা যদি কোনো কারণে ফেল করে তাহলে আমরা কিন্তু এখান থেকে ম্যানুয়ালিও রান করতে পারি। আমাদের কিন্তু ওই 12টা বাজা পর্যন্ত আর অপেক্ষা করতে হচ্ছে না যে 12টা বাজবে তারপর রান করবে, সেই পর্যন্ত ওয়েট করতে হচ্ছে না। এখানে ঢুকে আমি ম্যানুয়ালি রান করে দিতে পারতেছি। যে জিনিসটা হচ্ছে আমাদের ডেভেলপার মোড, এই পার্টটা আসলে সবাইকে আবার অ্যাক্সেসও দেওয়া উচিত না। তাহলে আবার এটার অনেক খারাপ ইউজ হবে। দেখা যাবে যে হ্যাঁ, একটা করতে গিয়ে আরেকটা করে ফেলতেছে। সো এটা অবশ্যই অনেক সিক্রেট ভাবেই রাখতে হবে। বাট অ্যাজ এ ডেভেলপার বা যাদের অ্যাকচুয়ালি প্রপার নলেজ আছে তারা এই জিনিসটাকে খুব সুন্দরভাবে ইউজ করে। আমরা অনেক সুন্দরভাবে এটাকে ইউজ করতে পারি। সিস্টেম প্যারামিটার, ধরেন আপনার একটা সিস্টেমের যদি আপনি ইনিশিয়াল লেভেলে কিছু প্যারামিটার আপনি ধরায় দিতে চান, সেগুলো আপনি সিস্টেম প্যারামিটারে রেখে দিতে পারেন ডাটাবেজের মাধ্যমে, সরি এন্ট্রি করার মাধ্যমে। আর কিছু তো আমাদের ওডো নিজে থেকেই করে বা আমাদের সিস্টেম অটোমেটিক্যালি কিছু জিনিস করে দিতে হয়। এগুলো আমরা আস্তে আস্তে শিখবো যখন আমরা কোর্স করব। আজকে তো জাস্ট ট্রেলার দিচ্ছি। তারপর হচ্ছে মেইল সার্ভারের কানেকশন। আমাদের এখানে আমরা মেইল সার্ভার কানেক্ট করতে পারি, যে আউটগোয়িং মেইল সার্ভার কোন মেইল সার্ভারের সাথে। আমরা তো জানি যে ইআরপিতে মেইলের বিষয়গুলো থাকে, যে একটা অ্যাপ্রুভাল লেয়ার যখন চলে তখন অবশ্যই মেইল সেন্ডের একটা কনসেপ্ট থাকে। সো সেই মেইলের বিষয়গুলো আমরা এইখান থেকে সেট আপ করে দিই। সার্ভারটা সেট আপ করে দিলে মেইলটা অটোমেটিক্যালি সেন্ড হয়। কোনো কারণে যদি আমি মেইলটাকে চাই যে সেন্ড হবে না, আমি এটাকে আর্কাইভ করে রাখতে পারি। সো আমার এই বিষয়গুলো কিন্তু আমার কোড থেকে হ্যান্ডেল করতে হচ্ছে না, জাস্ট আমার এখান থেকে কনফিগার করে দিলেই প্রবলেমটা ইজি হয়ে যাচ্ছে। অ্যাকশন বলতে আমরা যেটা বুঝতেছি যে আমাদের অ্যাকশন বলতে কি, এই যে বাটনে ক্লিক করলাম, ক্লিক করার পরে যে ঢুকে গেল, এটাই হচ্ছে আমাদের অ্যাকশন। সো সবগুলো অ্যাকশনের ডিটেলসও আমরা এখানে দেখতে পাচ্ছি। এগুলো আসলে কি, এই যে আইআর অ্যাকশন উইন্ডো এগুলো এক একটা আসলে টেবিলের ভিতরেই মেটাডাটা হিসেবে স্টোর হয়, যেটা অ্যাকচুয়ালি রাখা হয়েছে যাতে হিস্ট্রিগুলো থাকে। এবং এভাবে আমরা ফ্রন্ট এন্ড থেকে অনেক কিছু অ্যাজ এ ইমার্জেন্সি আমরা সলভ করতে পারি বা দেখতে পারি। বা অনেক সময় হয় যে ডাটাবেস চেঞ্জ করার কারণে অনেক ধরনের ইস্যু হতে পারে। সো এখান থেকে দেখলে আমি বুঝতেছি যে হ্যাঁ, এই ফিল্ডটা টেস্ট সার্ভারে আমি যখন ডিপ্লয়মেন্ট করে দিছি তখন টেস্ট সার্ভারে ঠিকই হয়ে গেছে, কিন্তু প্রোডাকশনে সামহাও আসে নাই। তখন আমি করে গিয়ে আমি ডিবাগ করলাম, কিন্তু আমি যদি এটা নাই বুঝি যে এই অ্যাকশনটা এখানে শো করতেছে না, তখন কিন্তু আমার জন্য ডিবাগ করা একটু ডিফিকাল্ট হয়ে যায়। সো এই বিষয়গুলো আর কি আমরা টেকনিক্যাল থেকে দেখতে পারি। আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে ধরেন আরো যেটা সুবিধা, ডিবাগ মোড অন থাকলে যেটা হয়, আমরা একটা সেল অর্ডারের ভিতরে ঢুকি। আচ্ছা, সেল অর্ডার ভিতরে, আচ্ছা ফিল বলতে আমি যেটা বুঝাচ্ছিলাম সেটা হচ্ছে এই যে কাস্টমার, ইনভয়েস, অ্যাড্রেস, অর্ডার ডেট, এগুলো প্রত্যেকটাকে একটা ফিল বলতেছি আমি। ফিল্ডের কিছু টাইপ আছে, ডাটাবেজের যেরকম টাইপ আছে যে ক্যারেক্টার, ইন্টিজার। সো এখানে আমরা আসলে ডিফাইন করে দিই, ওইভাবে ডেটাবেজে আসলে ক্রিয়েট হয় টেবিলটা। সো ডিবাগ মোড অন রাখলে আমরা যে জিনিসগুলো দেখতে পাই সেটা হচ্ছে, আমরা এটা তো জাস্ট একটা কাস্টমার, হ্যাঁ, কাস্টমার ফিল্ড শো করতেছে, এটা হচ্ছে আমার ফ্রন্ট এন্ড থেকে কাস্টমার নেম। বাট এটা টেকনিক্যাল বিষয়গুলো কি, এই যে দেখেন লেবেলটা কি, লেবেল তো আমরা দেখতেই পাচ্ছি, ফিল্ডের নামটা কি, অ্যাকচুয়াল ডাটাবেজের ফিল্ডের নাম কি আমরা দেখতে পাচ্ছি। তারপর এটা কোন টেবিল থেকে আসতেছে, মানে কোন টেবিলের ডেট ফিল্ড সেটাও আমরা দেখতে পাচ্ছি। তারপর এখানে কি ধরনের কনটেক্সট অ্যাড করা আছে, কি ধরনের ডোমেইন অ্যাড করা আছে, এটা কি রিড অনলি কিনা বা রিকোয়ার্ড ট্রু করা কিনা, কার সাথে রিলেশন, যদি মেনি টু ওয়ান ফিল্ড হয় তাহলে হচ্ছে যেমন এটা হচ্ছে মেনি টু ওয়ান ফিল্ড। এই মেনি টু ওয়ান ফিল্ডটা কি, সেল, এটা হচ্ছে রাইট নাও আমরা কোথায় আছি, সেল অর্ডারের ভিতরে, এবং রিলেশনটা কার সাথে তৈরি, সেল অর্ডার টেমপ্লেটের ভিতরে। তো এই জিনিসগুলো আমাদের ডিবাগ মোড থেকে আমরা ইজিলি দেখতে পারি। ওকে, আচ্ছা, এই হচ্ছে আমার আপাতত আজকের ডিসকাশন। সো আমি যেটা বলবো আর কি, আমাদের ওডোর কোর্সে ইনশাল্লাহ যারা এনরোল করবেন, তারা এনরোল করার আগে যদি একটু পাইথন প্লাস হচ্ছে ডাটাবেস গুলো একটু ভালো মতো দেখে আসেন, তাহলে আপনাদের জন্য কোর্সে অ্যাডাপ্ট করাটা ইজি হবে। যদি বেসিকটা থাকে, খুব হাই লেভেলের নলেজ থাকতে হবে না, বেসিক থাকলেও আপনারা অনেক ভালো কিছু শিখতে পারবেন আর কি। আর যদি এমন হয় যে আপনাদের
বুঝতে অসুবিধা হচ্ছে বা বেসিক বুঝতে অসুবিধা হচ্ছে, আপনারা আমাদেরকে গ্রুপে রিচ করতে পারেন। গ্রুপে একটা টেস্ট করে দিলেন। আমি হচ্ছে কিছু আমরা কিছু ভিডিও আপনাদেরকে শেয়ার করে দিব, যেগুলো দিয়ে আপনাদের বেসিক জিনিসগুলো আপনারা একটু লার্ন করে আসবেন। যেমন লিনাক্স সেটআপটা যাতে আপনাদের থাকে, প্লাস হচ্ছে বেসিক ডাটাবেজের নলেজটা থাকে। সো আমরা কিছু ভিডিও আপনাদেরকে দিয়ে দিব। এখনো যেহেতু ১ সপ্তাহের উপরে টাইম আছে, ১ সপ্তাহ পর্যন্ত আপনারা দেখেন, এবং দেখতে গিয়ে যদি কোথাও আটকে যান যে এই পার্টটা বুঝতেছেন না বা এই পার্টটাতে কি বলছে সেটা আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে, আমাদের আজকে গ্রুপে রিচ করেন। যারা এনরোল করবেন আরকি, তাদেরকে তো একটা গ্রুপে এড করে দেওয়া হবে। সেই গ্রুপে আমাদেরকে মেনশন করলে আমরা অবশ্যই আপনাদেরকে হেল্প করব। সো ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হচ্ছে যারা জয়েন করবেন। আর হচ্ছে কোশ্চেন আনসার সেশন নেওয়ার আগে আমি মামুন ভাইকে বলবো তার কিছু পার্ট আছে সেটা যেন সে কন্টিনিউ করে। থ্যাংক ইউ সো মাচ। জি আপু, থ্যাংক ইউ ফর ইউর নাইস সেশন, টেকনিক্যাল সেশন। আপনি একটু স্ক্রিনটা আমাকে দিন, আমি একটু স্ক্রিনটা দিয়ে কন্টিনিউ করি। ওকে, সো আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? জি দেখতে হ্যাঁ, পাচ্ছি। দেখতে পাচ্ছি। জি, ওকে, থ্যাংক ইউ মিমাপে এবং সবাই অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে শোনার জন্য। So, আমাদের অডিও ডেভেলপমেন্টে যদি রোড ম্যাপের কথা চিন্তা করি, আপু এতক্ষণ বেসিক কিছু স্ট্রাকচার দেখাচ্ছিলেন, কিভাবে অডিও কাজ করে, এটা ইউআই লেভেলে দেখাচ্ছিলেন, কনফিগারেশন থেকে, সেটিংস থেকে। সো আমরা যদি একটা রোড ম্যাপ চিন্তা করি যে আমাদের যদি অডিও ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট মানে চলে যায়, ডেভেলপার হতে চাই, আমরা কি কি করতে হবে? আমাকে ওরও বেসিক জানতে হবে, গিট এন্ড প্রজেক্ট সেট আপ করতে হবে, আমাকে টেকনিক্যাল নলেজ তো লাগবেই, সেলস পারচেজ ইনভেন্টরির কিছু ব্যাপার থাকতে হবে, আমার সিকিউরিটি ইন্টিগ্রেশন ফিনান্সিয়াল এবং এপি ইন্টিগ্রেশন নিয়ে আমাকে কাজ করতে হবে, আমাকে ইনস্টলেশন সেট আপ নিয়ে কাজ করতে হবে, আমাকে ওআরএম যেটা আপনি দেখাচ্ছেন ওআরএম এবং ডেটা মডেলিং নিয়ে কাজ করতে হবে, আমাকে প্রফেশনাল প্র্যাকটিস নিয়ে কাজ করতে হবে, আমাকে ওয়েবসাইট এখানে ফ্রন্ট এন্ড নিয়ে কাজ করতে হবে, হ্যাঁ আউল জেএস নিয়ে কাজ করতে হবে, জেএস নিয়ে কাজ করতে হবে, সিকিউরিটি পার্টটা নিয়ে আমাকে কাজ করতে হবে। সো এই যে মানে একটা কমপ্লিট একটা প্যাকেজ, এটা অ্যাকচুয়ালি আপনি চাইলে ইউটিউব থেকে লার্ন করতেই পারেন যদি আপনি ওই পরিমাণ ধৈর্য থাকে। বাট যদি আপনি কোনো মেন্টরের আন্ডারে থেকে করতে চান, লাইক একদম গ্রুমিং করে 1-to-1 সেশনের মাধ্যমে লার্ন করতে চান, একদম ফ্রম স্ক্র্যাচ থেকে অ্যাডভান্স পর্যন্ত ওডো শিখতে চান, তাহলে আমাদের সাথে যদি যোগাযোগ করেন, তাহলে আমাদের কাছে আপনি পাবেন হচ্ছে আপনাদের জন্য একটা স্পেশাল কোর্স। সো কোর্সটা আমরা অফার করার আগে একটু দেখে নিই আমাদের বিগিনারের চ্যালেঞ্জ। অনেকেই বলে যে আমি ওডো জানি না, হ্যাঁ, অ্যান্ড দেন আমি কনফিডেন্ট না, কোত্থেকে শুরু করব, এই ধরনের ইস্যুগুলো আমাদের অনেকে যারা বিগিনার তাদের এই জিনিসগুলো অ্যারাইজ হয়, রাইট? সো আপনাদের মধ্যে এরকম কনফিউশন থাকতে পারে, হ্যাঁ, বাট আমাদের কোর্সের মাধ্যমে এটাকে আমরা সলভ করে দেবো ইনশাল্লাহ। ইটস লাইক হোয়াট ইউ আর অফারিং ফর মাস্টারিং ওডো ডেভেলপমেন্ট কোর্স। আমাকে কি ক্লিয়ার শোনা যাচ্ছে? একটু কি কনফার্ম করবেন কেউ একজন? হ্যাঁ জি হ্যাঁ ভাই, শুনতে শোনা পাচ্ছি। ফাইন, থ্যাংক ইউ। সো আমরা কি কি অফার করতেছি আপনাদেরকে? আমাদের মাস্টারিং ওডো ডেভেলপমেন্ট, যেখানে আপনি বেসিক্স থেকে অ্যাডভান্স পর্যন্ত কমপ্লিট সলিউশন পাবেন, এবং আমাদের কোর্স শেষ করার পরে আপনি ইনশাআল্লাহ যে কোনো কোম্পানিতে 0 ডে থেকে আপনি একজন পটেনশিয়াল ডেভেলপার হিসেবে কাজ করতে পারবেন, 0 ডে থেকে আপনি আউটকাম দিতে পারবেন। সো আমরা হচ্ছে কম্প্রিহেন্সিভ একটা কারিকুলাম নিয়ে আসছি, আমাদের এক্সপার্ট লিড দিয়ে আমরা মডিউলগুলোকে মানে কাস্টমাইজ করব, লিড করব। আমাদের হ্যান্ডস অন প্রজেক্ট থাকবে, আমাদের 2টার মতো আমরা প্রজেক্ট করব, আমাদের সার্টিফিকেশন থাকবে এবং আমাদের ক্যারিয়ার সাপোর্ট তো থাকবেই আমাদের এক্সক্লুসিভ পক্ষ থেকে ইনশাআল্লাহ। সো কিন্তু অ্যাকচুয়ালি আমরা কি দিচ্ছি আপনাদের এই প্যাকেজের ভিতরে? আমাদের হচ্ছে এই মাস্টারিং ওডো ডেভেলপমেন্টের জন্য আপনাদের 4 মান্থেরও প্লাস টাইম নিয়ে, ডিউরেশন নিয়ে, আমরা একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত শেখার জন্য আমরা 70+ আওয়ার্স লাইভ ক্লাস নিব, যেখানে 35 ক্লাস দিব আর কি আমাদের পক্ষ থেকে, এবং সেটা হচ্ছে উইকলি 2 ক্লাসেস, রাইট? উইকলি 2টা করে ক্লাস দিব আমরা। আমরা হচ্ছে আপনাদেরকে উইকলি সাপোর্ট ক্লাস কেন? সাপোর্ট ক্লাস ফর লাইক আপনারা যেহেতু টেকনিক্যাল ফ্যাক্টর, এখানে কোডিং নিয়ে কাজ করব, যখন আমরা 2টা করে ক্লাস করব, 2টা করে ক্লাস শেষে দেখবেন যে অনেকেরই প্রবলেমে পড়ে গেছেন, সলভিং করতে হবে, নিজে নিজে করতেছেন পারতেছেন না। সো আমাদের প্রতি উইকে একটা করে সাপোর্ট ক্লাস, যে ক্লাসে আপনাদের এই 2টা ক্লাস থেকে যে মানে যে লার্নিং গুলো আপনি হলো, যে মানে ব্যাক অ্যান্ড ফোর্থ করে যে
প্রবলেমটা পাচ্ছেন সেই প্রবলেমটাকে সলভ করার জন্য আমাদের একটা সলিউশন ক্লাস, রাইট? সো এবং হচ্ছে আমাদের লাইফ টাইম অ্যাক্সেস যে ম্যাটেরিয়ালস গুলো আছে, ক্লাস ম্যাটেরিয়ালস, ভিডিও রেকর্ড এবং অল দ্য রিসোর্স আমরা হচ্ছে লাইফ টাইম অ্যাক্সেস দিয়ে দিব আমাদের যারা এনরোল করবে, হ্যাঁ। এবং আমাদের পেমেন্টটা হচ্ছে 2 ইনস্টলমেন্ট, আমি যাবো পেমেন্ট কত দিতে হবে। এন্ড আমাদের জব প্লেসমেন্ট সাপোর্ট মিন হচ্ছে আমাদের আপনাদেরকে একদম জব লেভেলের জন্য তৈরি করা, আমাদের যে কমিউনিটি গুলো আছে কমিউনিটিগুলোকে সার্কুলেট হচ্ছে সেখান থেকে আপনাদেরকে রিচ করা। ইভেন আমাদের যে কমিউনিটিতে যখন বিভিন্ন কোম্পানি আমাদের কাছে রিসোর্স চাইবে তখন আমরা প্রেফার করবো আমাদের সবচেয়ে বেস্ট স্টুডেন্ট গুলোকে রেফার করার জন্য ইনশাল্লাহ। এবং এই যে ইন্টারভিউ বোর্ডের সেশন গুলো কেমন হবে, কিভাবে একটা টেকনিক্যাল মক ইন্টারভিউ হবে, সবগুলো আমরা এখান থেকে ফুল প্যাকেজের মধ্যে কভার করে দেবো ইনশাল্লাহ, রাইট? সো এরপর হচ্ছে আমাদের এই ফুল কোর্সটার কথা যদি চিন্তা করি, এটা যেহেতু প্রায় 18 উইকস এর মতো টাইম নিব, সো এইটা আমরা জাস্ট স্ট্রাকচার দাঁড় করেছি যে আমাদের এখানে ফাউন্ডেশন লেভেল শেখাবো হচ্ছে 3 উইকস এর মতো, বাকি 3 উইকস হচ্ছে আমরা ওআরএম নিয়ে কাজ করবো, এরপর ফ্রন্ট এন্ড নিয়ে কাজ করবো, দেন এপি ইন্টিগ্রেশন স্টেপ বাই স্টেপ, রাইট? এরপর ডিপ্লয়মেন্ট আমরা ডকার ইউজ করবো, সিআইসিডি পাইপলাইন, হ্যাঁ, আমরা এসএসএল এবং গিটহাব নিয়ে কিভাবে কাজ করব এবং ওডো হ্যাশ নিয়ে কিভাবে কাজ করি সেগুলো ডিটেলস লেভেলে আমরা হচ্ছে উইক 12 টু 14 এর ভিতরে আমরা দেখবো। এবং হচ্ছে রিয়েল প্রজেক্ট আমাদের হচ্ছে এইচআরএম এবং পারচেজ মডিউল নিয়ে আমরা 2টা রিয়েল টাইম প্রজেক্ট করব, যেটা আপনারা হ্যান্ডস অন প্রজেক্ট আপনি নিজেরা করবেন আমাদের মেন্টরদের মানে কি বলবো সাজেশন এবং হেল্পের মাধ্যমে আপনি এটা করবেন, রাইট? সেটা হচ্ছে আমাদের কারিকুলাম। অ্যান্ড দেন প্রফেশনাল ট্রেনিং এর যে আমাদের শিডিউল সেটা যদি আমি বলি, আমাদের ক্লাস শুরু হবে হচ্ছে 9 তারিখ থেকে, মে মাসের 9 তারিখ। সো আমাদের 1 উইক টাইম পাবো। এই টাইমের মধ্যে আমরা অবশ্যই হচ্ছে আমাদের ডেভেলপার যেটা বলছিলেন আপু, যে আমাদের কিছু বেসিক জিনিস থাকবে, সেগুলো অলরেডি গ্রুপে কিছু ভিডিও দেওয়া হয়েছে, আমরা আরো কিছু ভিডিও দিব, যে বেসিক কমান্ড গুলো এবং বেসিক থিংস গুলো যখন আপনি শিখে আসবেন তখন আপনার ডেভেলপমেন্টটা খুব ইজি হবে ইনশাআল্লাহ। এর হচ্ছে ক্লাস টাইমটা যদি বলি, আমাদের ক্লাস টাইমটা হচ্ছে একদম সবার যখন কাজ শেষ হয়ে যায়, কারো মানে কেউ এমপ্লয়ি কেউ হচ্ছে স্টুডেন্ট, তাদের সব কিছু শেষে আমাদের হচ্ছে 9টা থেকে 11টা পর্যন্ত আমাদের প্রতি স্যাটারডে এবং টুইসডেতে আমাদের ক্লাস, রাইট? সো এইটা হচ্ছে আমাদের ক্লাসের শিডিউল। এরপরে যদি আমি দেখি আমাদের মাস্টারিং ওডো ডেভেলপমেন্টের একটু কোর্স আউটলাইনটা আমরা দেখতে পারি। আচ্ছা, কোর্স আউটলাইনে ওকে, এই যে আমাদের কোর্স আউটলাইন, এখানে একটু বেসিক ভাবে একটু বলে যায়, জাস্ট থরলি আপনারা অলরেডি দেখে নিয়েছেন অনেকেই যারা গ্রুপে আছেন আমাদের। সো আমাদের এই যে উইক গুলো ভাগ করা হয়েছে 18 উইক। সো 18 উইকে আমরা যা যা শিখবো একটু যদি একবার একটু চোখ বুলাই, আমরা হচ্ছে ইন্ট্রোডাকশন টু ওডো, ওডো ইনস্টলেশন, গিট ম্যানেজমেন্ট, ফাংশনাল বেসিক্স, ওডো টেকনিক্যাল ফিল্ড টাইপস এন্ড রিলেশন ফিল্ড, যেটা একটু আগে আপু দেখাচ্ছিল, হ্যাঁ। তারপর হচ্ছে আমাদের ডেটা মডেলস, ওআরএম গুলো কিভাবে কাজ করে এটা আমরা দেখবো, আমাদের কিভাবে ডেকোরেটরস গুলো কিভাবে কাজ করে আমরা এটা দেখবো, আমাদের ওয়ার্ডের মেথড গুলো কি কি, হ্যাঁ, আমাদের এক্সএমএল ভিউজ গুলো কিভাবে আমরা করবো, এগুলো আমরা ডিটেলস জানবো আমাদের ক্লাসে। ওডো ওয়েবসাইট ডেভেলপমেন্ট, কিভাবে একটা ওডো ওয়েবসাইট ডেভেলপমেন্ট করবেন, হ্যাঁ, ওডো অ্যাডভান্স ফিচার গুলো কি কি সেটা আমরা জানবো। খুবই ইম্পর্টেন্ট সিকিউরিটি অ্যান্ড অ্যাক্সেস কন্ট্রোল, যেটার মাধ্যমে আমরা অ্যাক্সেস লেয়ার গুলোকে ডিফাইন করবো, সেটা আমরা এখানে শিখবো। আমরা অ্যাডভান্স ওয়ার্ডেন অ্যান্ড বিজনেস ফ্লো শিখবো। আমরা হচ্ছে ফ্রন্ট এন্ড এবং যদি আমরা আউল জেএস এবং জেএস দিয়ে আমরা ফ্রন্ট এন্ডটাকে কাস্টমাইজ করবো, কিভাবে আপনি দেখতে চান একটা ভিউ, উইজেটস, এগুলো অ্যাকশনস, এগুলো আমরা দেখবো। ওডোর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে রিপোর্টিং। এটা একটা বিজনেস সলিউশন, দিন শেষে আপনার কোম্পানি আপনি কি পরিমাণ বেনিফিটস করতেছে, কি পরিমাণ স্টক আছে, কি পরিমাণ যে কোনো ট্রানজেকশন সেটা কি পরিমাণ হচ্ছে সেটা রেশিওটা জানার জন্য কিন্তু আমাকে ওটা রিপোর্টিং। সো এখানে হিউজ পরিমাণ রিপোর্ট আছে, এই রিপোর্ট গুলো নিয়ে আমরা কাজ করবো, আপনি কাজ করবেন, হ্যাঁ। সো আমরা যে ওডি ইন্টিগ্রেশন গুলো আমরা কাজ কিভাবে একটা মোবাইল অ্যাপের মাধ্যমে ইন্টিগ্রেশন করবো, এপিএস গুলো, ইভেন হচ্ছে আমাদের রিয়েল টাইম প্র্যাকটিস করব, আমরা ডিবাগিং, লগিং, ইউনিট টেস্টিং করবো, যেটাকে অটোমেটিক্যালি করা যায়। এবং আমাদের এখানে হচ্ছে প্যাকেজিং, পলিশিং মডিউল গুলো নিয়ে আমরা কাজ করব। এবং বোনাসটা হচ্ছে আমাদের মক ইন্টারভিউ, সিবি রিভিউ, এআই ড্রিভেন টুলস যেগুলো আছে, আমাদের সবগুলো টুলস এখানে শেখানো। সো আমাদের কমপ্লিট প্যাকেজটা হচ্ছে এসকিউএলজির পক্ষ থেকে আপনার ডিটেলস একটা সলিউশন পাবেন, যেটা হচ্ছে আপনি বেসিক্স থেকে অ্যাডভান্স পর্যন্ত ফুল সলিউশন ফর ওডো ডেভেলপমেন্ট, এটা আপনি পেয়ে যাচ্ছেন। এবং